আমি আপনাদেরকে বলি, ন্যায় নীতির পক্ষে, দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, এই ভূখণ্ডের জন্য যারা লড়াই করেছে, শুধু এই দেশে নয়, পৃথিবীর দেশে দেশে যারা রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে, যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, যারা এই দেশের দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছে, সেই রক্ত বৃথা যায় নাই, সেই লড়াই বৃথা যায় না। তার প্রমাণ আজকের এই অফিসে আমরা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। কেন বলছি কথাগুলো? আজ থেকে 2 বছর আগে এইখানে আমরা আলোচনা করে অফিস করছিলাম। সেই অফিসে রাতের অন্ধকারে ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ফ্যাসিস্টের দালালেরা হামলা করে কুপিয়ে আগুন দিয়ে আমাদের পার্টি অফিসকে ধ্বংস করে দিয়েছিল। ওরা জানে না 1981 সালের 30 মে দেশি বিদেশি শক্তির সহযোগিতায় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পরে এই বিদেশিরা মনে করেছিল, এই দেশের আওয়ামী দালালরা মনে করেছিল বিএনপি শেষ হয়ে যাবে, এই বিএনপি আর কোনদিন দাঁড়াতে পারবে না। কিন্তু আমাদের মমতা মহিমা, আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা প্রমাণ করেছিলাম 1991 সালে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের জনগণ বিএনপিকে বসিয়েছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ভালোবাসার কারণে, বেগম খালেদা জিয়ার কারণে। কাজেই কোন সংগ্রাম বৃথা যায় না। আজকে আমরা এই ঘাটের মাটিতে এই অফিসে বসে কথা বলছি, আর ওই দুর্বৃত্তরা পালিয়ে বেড়াচ্ছে। অনেকে দেশে আছে, অনেকে দেশে নাই, দেশে থাকলেও সূর্যের আলোতে মাথাটা বের করতে পারে না। ঠিক আছে? এর থেকে আমাদেরকে কিন্তু শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন, আপনারা শিক্ষা নিন। আমাদেরকে শিক্ষা নিতে হবে। অন্যায় করলে, নিপীড়ন করলে, নির্যাতন করলে, জনগণের বিরুদ্ধে দাঁড়ালে, আজ হোক বা কাল হোক তাদের পতন নিশ্চিত হবে। আর পতন হলে আর এই দেশে থাকার সুযোগ কারণ হয়। এটা কিন্তু আমাদেরকে ভাই বুঝতে হবে। তার কারণ আমরা জাতীয় দল বিএনপি বাংলাদেশের বর্তমানে 90% মানুষের অন্তরের ভালোবাসার দল হচ্ছে বিএনপি। এই বিএনপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা, এই বিএনপির প্রতি এই রাষ্ট্রের জনগণের প্রত্যাশা, এই বিএনপির প্রতি শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, ব্যবসায়ী থেকে আরম্ভ করে সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা হচ্ছে এই বিএনপি হবে জনগণের বিএনপি। এই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দেশে দুর্নীতি থাকবে না, এই দেশে দুঃশাসন থাকবে না, এই দেশ আর ওই ফ্যাসিস্টের মতো ওই সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে না। আর সেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বাস্তবায়ন কে করবে? বেগম খালেদা জিয়া একা করবে? তারেক রহমান একা করবে? আমি ওবায়দুল নাসির পারবো? পারবো না। সেই প্রত্যাশার বাস্তবিক কর্মীর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিটি আদর্শের কর্মীর এবং দেশনায়ক তারেক রহমানের প্রতিটি আদর্শের কর্মীকে, প্রত্যেক সবাইকে একজন তারেক রহমান হয়ে, একজন খালেদা জিয়া হয়ে সেই আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তাই কি? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই ঘাটাইলের মাটিতে বিগত 15 বছরে যে সন্ত্রাসের অভয়ারণ্য হয়েছিল, এই ঘাটাইলের মাটি যে মাদকের অভয়ারণ্য হয়েছিল, এই ঘাটাইলের মাটিতে যেইভাবে আওয়ামী দুঃশাসন দুর্নীতি প্রতিষ্ঠা করেছিল, ইনশাআল্লাহ বিএনপি সেই দুর্নীতিকে, দুঃশাসনকে, মাদককে, চাঁদাবাদীকে চিরতরে এই ঘাটাইলের মাটি থেকে আমরা উচ্ছেদ করব। এটাই হবে আমাদের শপথ, এটাই হবে। আর সেই শপথের জন্য আমরা নেতৃত্ব দেই, আমরা রাজনীতি করি। এই পার্টি অফিস যেন হয় ঘাটাইলের সকল শ্রেণী পেশার মানুষের, সকল জাতি ধর্মের মানুষের একটা অভয়ারণ্য, একটা আশ্রয়স্থল। তারা যেন মনে করে এই বিএনপির কার্যালয়ে গেলে আমার সমস্যার সমাধান হবে। তারা যেন মনে করে এই বিএনপির কার্যালয়ে আমি আমার একটু নিরাপত্তা পাবো, এই বিএনপির কার্যালয় হবে আমাদের জন্য নিরাপত্তা বলয়, এবং এই বিএনপির কার্যালয় হবে আমাদের উন্নয়ন, আমাদের এই ঘাটাইলবাসীর কার্যালয়। কি বলেন? আপনারা সবাই একমত? ইনশাআল্লাহ আপনারা 2 হাত তুলে দেখায় যান, প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের অনেকেরই কষ্ট হবে, আপনারা অনেকেই মনে করবেন যে বিএনপি
ক্ষমতায় এসে আমাদের লাভ কি দেবে? আমি আপনাদেরকে বলতে চাই, এখনো আমরা বিরোধী দল অবস্থান করি। এই রাষ্ট্র ক্ষমতায় 15 বছর আমরা রাজপথ আন্দোলন সংগ্রাম করেছি। এই ফ্যাসিস্টের বিদায় করতে গিয়ে আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা দিনের পর দিন কারাগারে বেরিয়েছি, শত শত মামলার আসামি হয়েছি, পালিয়ে বেরিয়েছি। আপনারা প্রতিদিন নির্যাতন সহ্য করেছেন না? তারপরে সেই সকল অগ্নি স্ফুলিঙ্গের মতো যখন বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সকলে মিলে এই ছাত্রদেরকে এই নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা সেই সফল হয়েছে। আমাদের 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং এই জুলাই বিপ্লবে 2 সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আমরা বাংলাদেশের মুক্ত পরিবেশের কথা বলতে পারি, কিন্তু এখনো বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হয় নাই। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি, বারবার বলছি, এই সরকার যদি ব্যর্থ হয় এই দেশের মানুষ ব্যর্থ হবে। এই সরকার যদি ব্যর্থ হয় বিএনপির আন্দোলন ব্যর্থ হবে। এই সরকার যদি ব্যর্থ হয় 2 সহস্রাধিক ছাত্র জনতার রক্ত কিন্তু ব্যর্থ হবে। এবং এই সরকার যদি ব্যর্থ হয় ওই পলাতক ফ্যাসিস্ট হত্যাকারী খুনিরা আবার সুযোগ পাবে। তাই আমরা এই সরকারকে সর্বক্ষম সহযোগিতা করি। যতদিন এই সরকার থাকবে মানুষের আমরা এই সরকারকে সহযোগিতা করব, কিন্তু প্রতিটি অনির্বাচিত সরকারের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকা উচিত। আমরা ইউনূস সাহেবের সরকারকে বলেছি, বাংলাদেশের মানুষ 15 বছর একটি নির্বাচনের জন্য অপেক্ষা করেছে। শুধু নির্বাচন নয়, যেই নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে এবং সেই নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হবে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া। বাংলাদেশের মানুষের চাওয়া হচ্ছে এই দেশের যেই ধরনের চুক্তি হবে, এই দেশকে নিয়ে যে ধরনের চুক্তি হবে, সকল চুক্তি হবে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। আর তাই এই সরকারকে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ এই নির্বাচন যে অনুষ্ঠিত হবে, সেই নিরপেক্ষ নির্বাচনে যেই দল বাংলাদেশের মানুষ ভোটে নির্বাচিত করবে, আমরা সেই গণতান্ত্রিক দলের সাথে এই দেশের সর্বশাসন ব্যবস্থায় আমরা পরিচালিত করব, মানুষের পাশে থাকবো। আমরা এটাও জানি বাংলাদেশের মানুষ কি চায়, কি তারেক রহমানের আহ্বানে 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই। ইনশাআল্লাহ প্রমাণ করেছে বিএনপির সাথে আছে। আগামী দিনে ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীকের নেতৃত্বে বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ঘাটাইলে ধানের শীষ প্রতীক বিজয়ী করে বেগম খালেদা জিয়ার প্রার্থী। আপনাদের দায়িত্ব হচ্ছে এখন সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ। আমি এই দলের একটা আমার দায়িত্ব রয়েছে। আমি দায়িত্বশীল জায়গা থেকে বলতে পারি, আপনাদের চিন্তার কোনো কারণ নাই। কোন দল, কোন বিশ্বাসঘাতক যারা দলের দুর্নীতি দলের সাথে ছিল না, যারা দলের জন্য একদিনে কারাগারে যায় নাই, ওই ছাত্র আর ফিরে আসতে পারবে না, ফিরে আসার কোন সুযোগ নাই। ইনশাআল্লাহ আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, সকলে ভালো থাকবেন এবং যার যার এলাকায় কোন প্রকার চাঁদাবাজি, কোন প্রকার মাদকের ব্যবসা, কোন প্রকার অন্যায় অনিয়মের সাথে বিএনপির কোন নেতা কর্মী যদি জড়িত থাকে, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলে দিলাম, আপনারা অনেক কষ্ট করেছেন, তাই বলে এখন কিন্তু দল থেকে বহিষ্কার হয়ে যাবেন, আর কিন্তু এই দলে ফিরতে পারবেন না। দয়া করে যারা যেখানেই থাকেন সাবধান থাকুন, মানুষের জন্য কাজ করুন, জনগণের পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা এই দেশে বিজয়ী হব, কারণ এই দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে অনেক সুস্থ। তিনি 5 তারিখে দেশে ফিরবেন। কিছুদিনের মধ্যেই আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন ইনশাআল্লাহ।